This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এই বিজেপি নেতারা করেন তার সত্যাসত্য প্রমাণের দায়িত্ব এজেন্সির। এবার বিজেপি নেতাদের তো ভোটের ময়দানে লড়তে হবে, সেক্ষেত্রে 42 কেন্দ্রের মধ্যে প্রার্থী তালিকার 42 নম্বরে ডায়মন্ড হারবারকে ঠেলে দেওয়ার ঝক্কি তাদের কতটা পোহাতে হবে সেটা তো 4 জুন বোঝা যাবে। তবে তার আগে আরেকবার ওই কালিদাসের কথা বলি। কথা প্রসঙ্গে মহাকবি কালিদাসের কথা আজ বেশ কয়েকবার অলরেডি বলে ফেলেছি, আরেকবার বলবো, কারণ কালিদাসের প্রসঙ্গে আরেকটা কথাও না বললেই নয়। ওই কালিদাস কাঠের জন্য যে ডালটায় বসেছিলেন সেই ডালটাই নাকি কেটেছিলেন। রাজনীতিতে আমরাই তো ওই গাছের ডাল, আমরাই তো ওই গাছের কাঠ, যে কাঠ নেতাদের প্রয়োজন, সেই ডালটাই তারা কাটছেন না তো নেতারা। মানে যে ভোটারের ভোট লাগবে তাদেরই যদি শেষ পর্যন্ত কোথাও গিয়ে কাটাকাটি করেন, তাহলে নিজেরা কোথায় থাকবেন সেটা কি ভেবে দেখবেন নেতানেত্রীরা? এবং এই ক্ষেত্রে ওই বললাম স্থান, কাল, পাত্র ভীষণ ইম্পর্টেন্ট। এই যে রেখা পাত্রকে বিজেপি প্রার্থী করেছে ওই সন্দেশখালী ঘটনার জন্য, সেখানকার প্রতিবাদী মুখ, তাকে প্রার্থী করেছে তিনি বসিরহাটে গিয়ে। আর এখানে এই শুনলেন তো অভিজিৎবাবু, তিনিও নাকি ওই তৃণমূলের অত্যাচারের শিকার, এমন শিকার যে তার পায়ে চোট, স্পাইনে চোট, অর্থাৎ তিনিও নির্যাতিত। তাকেও প্রার্থী করা হলো আলটিমেট মোমেন্টে, যখন প্রার্থী না করলেই নয় আর, এরকম একটা সময়ে ওই ডায়মন্ড হারবারে গিয়ে। এবার এক জায়গায় এক ফল হবে না এক যাত্রায় পৃথক ফল হবে, সেটার মধ্যে কিন্তু একটা কন্ডিশন রয়ে গেছে। ওই বললাম নেতাদের ক্ষেত্রে যেটা থাকে স্থান, কাল, পাত্র আর সময়টা কিন্তু আলাদা।